জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি তা হলো নাম আর নামী। অর্থাৎ এই যে নাম আমরা শ্রী ঠাকুরকে জীবনে পাওয়ার ভিতর দিয়ে যে নাম পেয়েছি, এই নামটা বাস্তবে আমাদের যে করার ভিতর দিয়ে কি হয়ে থাকে না হয়ে থাকে, এই নামের মাহাত্ম্য নিয়ে আজকে আমরা এই আলোচনার ভিতরে এমন কিছু কিছু কথা শুনবো। এমনকি আপনারা যে লেখাটি দেখেছেন সেই লেখাটিও এই প্রসঙ্গের সাথেই কিন্তু জড়িত। তাই সেটা কি বিষয় আছে কি না, আর আমাদের যে করা চাই তা কিভাবে আর কেন, সবটুকুই এই আলোচনার ভিতরে আজকে আমরা শোনার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পাবেন। ঠাকুর যে নাম দিয়েছেন, একদম প্রথমেই যদি বলি, তাহলে এই নাম না কোনো সে জিনিস নয়। এই যে আমি যে জীবনটা যে পেয়েছি, এই জীবনের কারণ যিনি, যখন সকালবেলা ঘুম থেকে উঠে যখন ইষ্টভৃতি করি, তখন যে বলে থাকি জীবজগৎ জীবন কারণ করুণাময় স্বামী, অর্থাৎ এই জীবনের এই যে কারণ স্বরূপ যিনি, তিনি হয়ে থাকেন নামী। তাই এই জীবন যার জন্যে, সেই নামীতে নিজেকে যখন আমি যুক্ত করে তুলি, তখনই কি হয়, জীবনটা মিনিংফুল হয়ে দাঁড়ায়। এই কারণেই শ্রী ঠাকুর বলছেন, এই যে নাম যে করতে হয় না, আমরা এই যে নাম করার কথা যে বলে থাকি, নাম কখনো না ব্লাইন্ডলি করতে নেই। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হয়, নাম না কখনো এমনভাবে করতে নেই যেন তা একটা মেকানিক্যালি করা হচ্ছে। নাম এমনভাবে করা চাই যেন তার নামিতে গিয়ে যেন তা মিনিংফুল হয়। তা না হলে আমি যে নাম করছি, আমি যদি সেই নামের নামই যিনি, তার সম্বন্ধে যদি আমার কোনো কিছু জানা যদি না হয় না, তাহলে নাম করার ভিতর দিয়ে যা পাওয়ার কথা, তখন আমি সেগুলি পাই না, সেগুলি থেকে তখন আমি বঞ্চিত হই। তাই শ্রী ঠাকুর একদিন বলছেন যে নাম মিনিংফুল হয় নামীতে। নামটা তো কেবল একটা শব্দ নয়, নামীর নাম, এই যেই কথাটা, এই নাম হলো নামীর। নামী যদি আমার মধ্যে উদ্ভাসিত না হন, তবে তো নাম হয় না। নামীর স্মরণ মনন না হলে নামের স্মরণ মনন হয় না। এই কারণেই শ্রী শ্রী ঠাকুর দেখবেন একটা জায়গায় বলছেন না যে নাম আর নামই অভেদ। তাহলে কেন ঠাকুর বললেন নাম আর নামই অভেদ? আবার এখানে বলছেন যে নামীর স্মরণ মনন না হলে নামের স্মরণ মনন হয় না। তার কারণ এই যে নামও যে এসছে না, যদি নামই যদি না থাকতেন, তাহলে নামটা কি নিয়ে হতো, কাকে নিয়ে হতো? একটা সহজ কথায় আমরা বুঝি। এই যে এত মানুষ, ধরা যাক একটা মানুষ, তার সাপোজ তার একটা নাম ছিল ওয়াই। এবারে তাকে যে আমি সেই নামে যে ডাকছি, তাহলে পার্টিকুলারলি কি হলো, আগে সে এসেছে, আসার পরে সেখানে এমন একটা কিছু হয়তো আমি দেখতে পেয়েছি, সে মানুষটার মধ্যে হয়তো এমন কিছু একটা আছে, যার ফলে আমি তার ওই দেহটাকে আমি একটা নামে কিন্তু আখ্যায়িত করলাম। সেখানে সেই দেহটাকে, তার সেই ছবি নিয়ে, তার মুখ নিয়েই আমি তাকে চিনলাম, ও হলো ওই ব্যক্তি, ওর নাম হচ্ছিল ওয়াই। ঠিক একই রকম ভাবেই শ্রী ঠাকুর বলছেন এই যে এই নামও হচ্ছিল তাই। অর্থাৎ নামই যদি না থাকেন, তাহলে এই নামটা কার, নামটা কোথায় গিয়ে লাগবে, নামটা কাকে গিয়ে তখন মিনিংফুল করবে?
কোথায় গিয়ে তখন তা অর্থান্বিত হয়ে উঠবে? যদি না নামই না জানা থাকেন, যদি না নামই না থাকেন এই নামের। এই কারণেই ঠাকুর বলছেন যে এই যে নাম, সেটা ঠাকুর একদিন বসে আছেন, শরৎদা ঠাকুরকে বলছেন, ঠাকুর নামই তো নামীর সত্তা, অর্থাৎ এই যে নাম, এই নামই তো নামীর সত্তা। তখন শ্রী ঠাকুর শরৎদাকে বলছেন, আপনার নাম যেমন শরৎ, আরও হয়তো অনেকেরই নাম, ঠাকুর বলছেন সেক্ষেত্রে আরও বহু হয়তো এরকম মানুষ থাকতে পারে যার নাম তো শরৎ হতেই পারে। তাহলে সেই জন্য ওটা কিন্তু আপনার নাম নয়, সেই জন্য ওটা আপনার নাম নয়। আপনাকে যে শরৎ এই যে আমরা যে বলছি, এটা কিন্তু তা না। তাহলে এইখানেই তো হচ্ছে হলো ইন্টারেস্টিং জিনিসটা। তখন ঠাকুর তাকে বলছেন, আপনার নাম হলো আপনি সত্তাগতভাবে যা, অর্থাৎ আপনি সত্তাগতভাবে যা, সেইটা হচ্ছে হলো আপনার আসল নাম। তাই আপনার নাম যেমন এই যে শরৎ, আসলে এই শরৎটা তাহলে কি ঠাকুর এখানে কি বোঝালেন? এই শরৎটা হচ্ছে হলো তার পার্টিকুলার এই জন্মে, এই দেহ নিয়ে যে তিনি এসছেন, এই সত্তা যে এই দেহ নিয়ে যে জন্মেছে, এবারে এই দেহটা কি চিরন্তন কোনো জিনিস? অর্থাৎ একটা এই যে ধাঁচ, এটা নিয়ে একটা মানুষের যা বলতে পারেন তার আসল জিনিস যেটা, সেটাকে কি তার চিরকালের জন্য আইডেন্টিফাই করে রাখা যেতে পারে? তার আসল জিনিসটা কিন্তু আমরা করি না। তার কারণ সেটা জানতে পারেই বা কতজন, সে জানেই বা কতজন। আমরা তাই যাই বলি, যাকে যে নামে ইয়ে করি না, সেগুলো আমরা দেখি এই জন্মে শুধু এই দেহ নিয়ে জাস্ট মনে রাখার জন্য, পার্টিকুলারলি এমন একটা নামে ডাকলে তাকে আমি সেই সময় সেখানে পাচ্ছি, যার ফলে আমরা সেই নামটা দিয়ে থাকি। এই কারণেই দেখবেন নামও যে দেওয়া হয় না, যখন বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, যখন তার নামটা মানুষ মানে পরিবারের কেউ কিংবা যিনি দিয়ে থাকেন, তারা দেখবেন খুবই ভেবে চিনতে দেন। কেন দেন জানেন? তার কারণ তারা ভাবেন এই বাচ্চাটাকে এমন কোন নামে ডাকলে সেই নামের সাথে এই বাচ্চাটার মধ্যে মিল খাবে। দেখবেন এই রকম চর্চা হয় না? তাই দেখবেন কারোর একটা নাম যদি এমন কিছু হয়ে থাকে, তাকে জিজ্ঞাসা করা হয় তোমার এই নামের অর্থটা কি, কেন জিজ্ঞাসা করা হয়, দেখবেন জিজ্ঞাসা করলেই না সামনের জনের মাথায় ফট করে আসে এই জিনিসটা কি ওর মধ্যে আছে, এই কোয়ালিটিটা কি ওর মধ্যে আছে, এই গুণটা কি ওর মধ্যে আছে। এই কারণেই নামও যে আমরা দিই, তাই শরীরেরও একটা নামও যখন দিই হাজারবার ভাবি, তাহলে সত্তাগতভাবে আসলে যা নাম, তাহলে সেই নাম কি যে সে নাম হতে পারে? এই কারণেই শ্রী ঠাকুর বলছেন, তাই আমরা জীবনে যে নামটা পেয়েছি না, আমরা জীবনে যে নামটা পেয়েছি, এখানে নাম অর্থে নামই যিনি, তার যে নাম, সে আসল তার যে নাম আমরা যা পেয়েছি, এ কিন্তু একটা সাংঘাতিক জিনিস। ঠাকুর এই কারণেই দেখবেন ঠাকুর বলতেন এই নাম কিন্তু যে সে নাম না, এটা হচ্ছিল শব্দেরও প্রাণ। এই যে ঠাকুর এখানে বললেন নামটা তো কেবল একটা শব্দ নয়, তাহলে কি? শব্দ যদি নয় তাহলে কি? ঠাকুর নিজেই আরেকটা জায়গায় বলছেন এটা হচ্ছিল শব্দেরও প্রাণ। আর এই যে শব্দ কিংবা বলতে পারেন এই যে আমরা পুরো যে গোটা বিশ্বে দেখবেন আমরা যে সাউন্ড, এই যে সাউন্ড নিয়ে যে আমরা কথা বলি, ঠাকুর একটা জায়গায় কি বলছেন না, সাউন্ড ইজ দ্য এক্সপ্রেশন অফ লাইফ, উইদাউট সাউন্ড এভরিথিং ইজ লাইফলেস। তাহলে নামটা এই কারণেই ঠাকুর বলছেন মিনিংফুল হওয়া চাই। একবার শ্রী ঠাকুরের কাছে হরিনন্দন দা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর এই মিনিংফুল হওয়া মানে কি?
এই মিনিংফুল যে আপনি বলছেন, এ অর্থান্বিত হওয়াটার অর্থটাই বা কি, এ কথার মানেটাই বা কি? তখন শ্রী ঠাকুর তাকে বলছেন, মিনিংফুল হওয়া মানে সেটা সার্থক হয়ে ওঠা উইথ অ্যাট্রিবিউটস অ্যান্ড এক্সিস্টেন্স। অর্থাৎ তা এমনভাবেই আমার মধ্যে যেন তা মিনিংফুল হয়ে ওঠে, যেন সেটা সার্থক হয়ে ওঠে। কিসের সহিত? না এই গুণাবলী, অর্থাৎ এখানে এই অ্যাট্রিবিউটস, আর এক্সিস্টেন্স অর্থাৎ সত্তা সহ। তাই আমাদের এই নাম হলো ধনাত্মক নাম। ঠাকুর বলছেন এটাও কনোটেটিভ হয়ে ওঠা চাই সদ্গুরুতে, কিংবা ঠাকুর তারপরেই বলছেন সদ্গুরুতে, আচার্যে, পুরুষোত্তমে। এই কারণেই এটা ধনাত্মক নাম। এই যে ধনাত্মক নাম, এটা এই যে ধনাত্মক ঠাকুর এই যে শব্দটা যে এখানে বললেন, এটা হচ্ছিল নামের একটা স্তর। এটা হচ্ছিল নামের একটা স্তর। অর্থাৎ দেখবেন যেমন ভাবাত্মক নাম হয়, ধনাত্মক নাম হয়, ঠিক সেই রকমই এটা ছিল ধনাত্মক নাম। এইগুলো ছিল এক একটা লেয়ার নামের। এই কারণেই ঠাকুর বলেছেন যে প্রত্যেকটা নামে না এক একটা মিনিং আছে, সেই নামটা একটা পার্টিকুলার মিনিং বহন করে থাকে। এই কারণে আমরা যখন নামটাকে রিপিটেডলি করতে থাকি না, যার ফলেই ঠাকুর বলছেন সেই নামটা তখন কি হয়, সেই অর্থ একটা বহন করে থাকে বলেই আমাদের উপর তার প্রভাব দেয়। একদিন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা কথা বলতে গিয়ে বলছেন, আমরা যে কোনো জিনিস যদি একটু বেশি সময় ধরে আমরা বারবার যদি মনে বলতে থাকি না, মনে মনে, তাহলে দেখবেন তার একটা সূক্ষ্ম প্রভাব আমাদের মস্তিষ্কের উপর পড়ে। যে কোনো জিনিস যদি আমরা একটা বলি, তার কোনো না কোনো একটা রিয়াকশন ঘটবেই। তাহলে সায়েন্স যখন এইখানটায় রিচ করেছে, তাহলে ভাবা যাচ্ছে শ্রী শ্রী ঠাকুর সেই জিনিসে আরও কত অ্যাডভান্সডে যে অলরেডি রিচ করে গেছেন। তার কারণ যিনি এই বিশ্বধুরিয়ান মালিক, যিনি সব কিছুর, যিনি বলতে পারেন স্রষ্টা, মালিকের কাছে তার সৃষ্টিকারী জিনিসের সম্বন্ধে ধারণা থাকবে না তো কার কি থাকবে? তাই তিনি তা জানেন বলেই তিনি এইরকম ভাবেই সব দিয়েছেন। এমনকি যখনই তিনি আসেন, তার আশাটাও সেই রকম জিনিস নিয়েই হয়ে থাকে, এমনি এমনি তার আশা নয়। যখন এই কথা শ্রী ঠাকুর বলছেন এই যে সার্থক হয়ে ওঠা চাই উইথ অ্যাট্রিবিউটস অ্যান্ড এক্সিস্টেন্স, তখন শরদ্দা ঠাকুরকে বলছেন নাম করার সাথে সাথে নামের অ্যাট্রিবিউটগুলিও তখন কি হয় না স্মরণে আসে। দেখবেন নাম করার সময় কিন্তু এটা হয়ই। শ্রী ঠাকুর তখন বলছেন এই জিনিসটা আপনা থেকেই আসে। তার কারণ কি না, তার কারণ যেহেতু নামই আছেন, তাই এই নামটা কোথাও না কোথাও কি যেহেতু ঠেকছে, নামটা কোনো এমন কিছু নেই যেখানে তার কোনো কিছু মিনিংই ক্রিয়েট করছে না, এমন কিছু না যাতে শূন্যে ভাসমান, এমন কিছু না। নামটা কাউকে না কাউকে নিয়ে, যার ফলে কি হয়, যাকে নিয়ে নাম, তার গুণগুলি, তার আচরণগুলি, তার জীবনের বিভিন্ন ঘটনা, এই সব কিছু তখন না নাম যখন মানুষ করে, দেখবেন যারা নামের মতন নাম করেন না, তাদের কাছ থেকে বহু এরকম ঘটনা শোনা যায়। হয়তো আমরা এইসব ঘটনা পড়েও থাকতে পারি, কিংবা যদি আমরা পরম পূজ্য শ্রী আচার্যদেব যখন বিভিন্ন কথা বলেন না, বিভিন্ন ঘটনা বলেন, দেখবেন সেখানে তিনি অনেক জায়গাতেই এসব ঘটনা বলে দেন। এমন কিছু কিছু ঘটনা যা হয়তো আমরা মানে এত সহজে বইতেও পাবো না, বা কিংবা হয়তো শুনিও নি, তিনি সেইগুলি মানে আলোচনার যে প্রসঙ্গে তিনি যখন থাকেন না, তিনি যা মঙ্গল বোঝেন তিনি ঠিকই কিন্তু আমাদের জন্য দয়া করে বলে দেন। তাই এই যে এই কথাটা এখানে, তাই শ্রী ঠাকুর কি বলছেন, এই যে নাম রূপ গুণ নিয়ে তিনি, অর্থাৎ এই যে নাম, এই নামের ঠাকুর বলছেন এই নাম রূপ গুণ নিয়ে তিনি, আবার নাম রূপ গুণেরও ওপারে, অর্থাৎ এটারও বিয়ন্ড তিনি,
আবার এখানেই যে তিনি আটকে আছেন তাও না, অর্থাৎ এই নামেই যে তিনি আটকে আছেন তাও শ্রী ঠাকুর বলছেন তাও নয়, তিনি তারও বিয়ন্ডে, সেই গুণেরও ওপারে। তাই এটা আমরা বোধ করতে পারি, এই জিনিসটা ফিলিংসের একটা ব্যাপার, এটা কিন্তু আমরা বলতে পারি না। যেমন ধারণ পালনী সম্বেক, এই জিনিসটা কি তা আমরা হয়তো জানি না, কিন্তু জানি যে এ একটা কিছু আছে, একটা আবেগ, তার রূপ নেই, কিন্তু সেই আগ্রহের ভিতর দিয়ে, অ্যাকশনের ভিতর দিয়ে সেটা মূর্তি পরিগ্রহ করে। তাই এই যে মানুষের ভিতরে দেখবেন যে বিভিন্ন রকম আবেগ জেগে থাকে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই আবেগটা কেমন দেখতে, সে কি, সে কে, তখন তাকে কি কোনো রূপের ভিতর দিয়ে বর্ণনা কেউ করতে পারে? হয় না। ঠাকুর বলছেন ঠিক এটাই হচ্ছিল তাই। তাই একটা গাছের বীজের মধ্যে থাকে একটা আবেগ, একটা আগ্রহ, তার থেকেই কি হয় না ওই অতটুকু বীজ থেকে অত বড় গাছ হয়। তাই এই যে নাম, এই নামও তাই, যে সে নাম কেন যে না, ঠাকুর দেখেন কত কারণ যেখানে বলছেন। আর এই নাম কে কিভাবে করা চাই, নাম কেন যে করা চাই, তার কারণ ঠাকুর দেখবেন আরো একটা জায়গায় সেখানে ঠাকুর কি ধরাচ্ছেন, নাম হচ্ছিল দ্য ক্লিউ অফ লাইফ। এই যে নামটা, এটা হচ্ছিল জীবনের সংকেত, শ্রী ঠাকুর বলছেন। তাই এই যে নামটা যে যেমন ভাবে করে, তার ভিতরে দেখবেন সেই রকম ভাবে অনুভূতি জাগে। তাই অনবরত নামের অভ্যেস থাকা চাই। যখনই আমি যেমন ভাবেই পারবো, ঠাকুর তো এমনি এমনি বলেননি যে সব সময় নাম করার কথা, কিছু না কিছু তো একটা আছে, নালে তিনি এই রূপে এসে এত জোর দিয়েছেন কেন, নামের উপরে তিনি এত কথা বললেন কেন? দেখবেন এই যে নাম, ঠাকুর কত সময়, ঠাকুর একটা সময়ও কি শুধু দিয়েছেন? তাও না। তার কারণ কি, যেহেতু পুরুষোত্তম রূপে আবির্ভাব, তাই তিনি মানুষকে না, তার সন্তানকে তিনি প্রাণপণে, তিনি কিন্তু লেগেই আছেন বাঁচানোর জন্যই। তাই এই যেই নাম, নাম দেখবেন আমরা কত সময় শুনেছি, ভোরবেলা, উষাকাল, নিশাকাল, ব্রাহ্ম মুহূর্তে, বিভিন্ন রকম সময় দেখবেন ঠাকুরের বলা আছে যেসব সময় বসে নাম করা যেতে পারে। কিন্তু শ্রী ঠাকুর দেখবেন একটা জায়গায় বলেছেন যে এই সবগুলোর মধ্যে না ব্রাহ্ম মুহূর্তের যে সময়টা নাম করার একদম পুরো হচ্ছিল উপযুক্ত টাইম, একদম একটা পারফেক্ট টাইমিং। তার কারণ ব্রাহ্ম মুহূর্তে এই শব্দতেই দেখেন কি যে আছে, মুহূর্তটাই এমন মুহূর্ত যা ব্রাহ্ম, ব্রাহ্ম কথার মধ্যে তাই ব্রহ্মের কথা আসছে। আর ব্রহ্ম মানেই কি, যেখানে শ্রী ঠাকুর কি বলছেন, যা কিছু বৃদ্ধিপ্রাপ্ত হয়েও তাই আছে, সেটাই হচ্ছিল ব্রহ্ম। তাই এমন একটা মুহূর্ত, তাই ঠাকুর বললেন তা কি না, তা ছিল ব্রাহ্ম মুহূর্তে নাম করা একেবারে জব্বর জিনিস। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একবার প্রসঙ্গটা এর সাথে এমনভাবেই জড়িয়ে আছে, ঘটনাটা একটু আলাদা হলেও কিন্তু এটা আমাদের এই ক্ষেত্রে খুবই কাজের। তা হচ্ছে হলো, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একবার তিনি বসে আছেন সন্ধ্যা প্রার্থনার পরে, তিনি ঠিক যেমনটা বসেন, বসার পরে রাত্রেবেলা যখন তিনি উঠছেন, রাত তখন কাছাকাছি 9:30 10টা হয়তো হয়েছে, সেই সময় তিনি যেখান থেকে সাধারণত উঠে থাকেন ওই যে সিঁড়িটা দিয়ে, ওই যে কাঠের ঘর, তার সেই কাঠের ঘরে ওই সিঁড়িটা দিয়ে যখন তিনি উঠছেন, তিনি হঠাৎ করে এক দাদাকে জিজ্ঞাসা করেন, এখন এই ব্রাহ্ম মুহূর্তের সময়টা কাছাকাছি এখন কিসের ইয়েতে আসছে? হঠাৎ করে তিনি জিজ্ঞাসা করেন। তার কারণ তখন একটা এমনি প্রসঙ্গ চলে যে একজন একটা জায়গায় বেরিয়ে যাবেন বলে, সেখানে দাদা কথা বলতে বলতে আসছিলেন। তো সেই যে বেরিয়ে যাবেন, তিনি বলছেন যে তিনি কোন টাইমে বেরিয়ে যাবেন, তো সেই টাইমিংটা এমনই একটা হচ্ছিল যার ফলে ব্রাহ্ম মুহূর্তের কথাটা সেই সময় উঠে আসে।
তাই তখন আচার্যদেব যে জিজ্ঞাসা করছেন, তখন সে কথা প্রসঙ্গেই একটা জিনিস উঠে আসে। তখন সেখানে জানা যায় দাদা তখন কথা দিয়েতেই তখন বলছেন যে সকালে যে সময় প্রার্থনার সময় হয়, প্রার্থনার টাইমিংয়ে ঠিক 50 মিনিট আগের থেকেই কিন্তু ব্রাহ্ম মুহূর্তের টাইমিংটা পুরো শুরু হয়ে যায়। সেই যে 50 মিনিট একদম পুরো আচার্যদেব বলছেন ব্রাহ্ম মুহূর্তের পুরো একদম গভীর প্রবেশ, মানে এতটাই। তাই আমরা যারা যারা দেখবেন এইটা একটু জানতে চাই যে ব্রাহ্ম মুহূর্তের সময়টা কখন, আপনারা যে লেখাটি দেখেছেন সেই লেখাটি হচ্ছে হলো পার্টিকুলার একটা জায়গার প্রার্থনার সময় অনুসারে তা আমি লিখেছি। এবার আপনারা যারা যেখান থেকে দেখছেন সেই অনুসারে সকালবেলা প্রার্থনার যে টাইমিংটা তার 50 মিনিট আগে যা হচ্ছে সেই টাইমিং থেকে ব্রাহ্ম মুহূর্তের কিন্তু কালটা শুরু হয়ে যায়, সেই মুহূর্তটা শুরু হয়ে যায়। যারা যারা সেই হিসেবে এবারে উঠবেন, কখন কখন কি করবেন না করবেন, কখন নামে তাহলে বসবেন, আপনারা এবারে আপনাদের মতন করে তা ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।